অনেক সংযম সংযম সংযুক্ত বিরক্তিকর লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি রাইডার চ্যানেল। রোজা রমজানের মাস, এই মাসে হচ্ছে বাইকারদের রোজা রাখাটাই আসলে খুব কষ্টকর হয়ে যায়, বিকজ অনেক সংযম সংযুক্ত। নিজেকে অনেক সংযম করে রাখতে হয়, কারণ রাস্তার মানুষ তো আর ভালো হইতে দেয় না আমাদের। যাই হোক, চেষ্টা করব ভালো থাকার আর কি। এই ব্লগের মধ্যে উল্টাপাল্টা কিছু বলবো, একটু বাইর হয়ে জায়গার থেকে, খুব বিরক্তিকর লাগতেছে। এটা হচ্ছে কুইক থ্রটলের কারণে সাথে সাথে বের হয়ে যাওয়ার সুবিধা। এরকম একটা চিপা জায়গা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য একটি কুইক থ্রটল খুবই প্রয়োজন। আচ্ছা, তো আপনারা দেখতেছেন আমার এই জিক্সারের মধ্যে দুইটা আর কি তার আছে থ্রোটলের। এখানে হালকা দিলেই যেমনে ভাগতেছে, আর সামনে দিয়ে তারটা আছে। তো এটা হচ্ছে ডুয়াল কুইক থ্রোটল। এটা নিয়ে আপনাদেরকে আর কি বলবো কিভাবে জিক্সারে ডুয়াল কুইক থ্রোটল লাগাইছি, এটা সুবিধা অসুবিধা এভরিথিং আপনাদেরকে বলা হবে। আর আমি ছাড়া অন্য যারা চালাইছে আমার এই বাইকটা, তাদের অনুভূতিটাও আর কি আজকে শুনতে আপনাদেরকে জানাবো। আমার যে কুইক থ্রটলটা লাগাইছে, এটা চালায় তোমার অনুভূতি কি, এটা বলো আগে। মানে কুইক থ্রটলের জিনিসটা একটা মজা হলো যে মানে ইনিশিয়ালটা খুব কুইক বাড়তেছে, লাইক মানে 50% রিডিউস হইতেছে ওইটা, মানে থ্রটল যে ইয়াটা আর কি, মানে থ্রটল যে প্রেশারটা 50% আরও রিডিউস হইতেছে। তো একটা জিনিস কি, মানে যদি আপনি চান যে ইনিশিয়াল কোনো কিছু করতে বা ইনিশিয়ালি গাড়িটা ভাগাইলে, সেক্ষেত্রে আপনার কুইক থ্রটলটা খুব বেনিফিট। এটা নিয়ে একটু কথা বলি। কুইক থ্রোটলটা হচ্ছে আমরা যে নর্মালি যেটা থ্রোটল করি আর কি, স্টক বাইকে স্টক থ্রোটলে যতটুকু আমরা মোচড়াই, বলতে গেলে বাংলায় কথা মোচড়ানো, তো ওইটার রেশিওটাকে কমায় দেয় কুইক থ্রোটল। তো আমি মনে করেন আমার আগে ফুল থ্রোটল দেওয়া লাগতো, জাস্ট হচ্ছে আমি হাফ থ্রোটল দিলে ইটস ইনাফ ফর মি। আদার কোনো কিছু বলতে রেসপন্সটা বেড়ে যায়। আপনার মনে করেন আমার বেশি কিছু রাগ করতে হইতেছে না, মানে এটা কাশফুলের নরম ছোঁয়ার মতো আর কি, একটু দিলেই বাড়ে যেন কাশফুলের নরম ছোঁয়া। এই ভিডিওতে অলসো আপনাদেরকে কিছু টিপসও দিব যে কুইক থ্রোটল কিভাবে করবেন, কার কাছে করবেন, করার পর হচ্ছে কোন কি খুঁটিনাটি করা লাগে। হ্যাঁ, কুইক থ্রোটল এটা সেট করছিলাম ফার্স্টে একটা জায়গায়, নন একটা গ্যারেজে করাইছিলাম। তারা আমাকে বলতেছিল ভাই পারবো। মেন কথা হচ্ছে কি ভাই, যদি না পারেন অবশ্যই বলবেন যে পারি না। এটা আমি সেট আপ করাইছি রেট্রোফিটে। রেট্রোফিট হচ্ছে মিরপুরে আছে, সেখানে বাবু ভাই আছে একজন, সে একজন মেকানিক, সে আমাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। সে অ্যাডজাস্ট করার জন্য অনেক খুঁটিনাটি কাটছাট করছে, হ্যাঁ অনেকভাবে সে অনেক কিছু করে দেন হইতেছে সে অ্যাডজাস্ট করে দিছে। ইভেন আপনারা চাইলে কেটিসির যে ডুয়েল কুইক থ্রোটল আছে সেটাকেও সিঙ্গেল করে ইউজ করতে পারবেন, সেটাও তারা করে। ঠিক আছে, তারা সেই মেথডটা জানে। এখন একটু রোডিওতে যাব, এটার প্রাইস কি এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। দেখি রোডিও খোলা আছে নাকি। কি অবস্থা? আসসালামু আলাইকুম, সবাইকে রোডিও অ্যাক্সেসরিজের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আমাদের বেশিরভাগ কাস্টমার যে কমপ্লেন করে যে ভাই আমার বাইকে এটা ইনস্টল করতে পারতেছে না আমার মেকানিক, আমার বাইকে এটা চাপা লাগবে, চাপা ছাড়া কীভাবে ইনস্টল করব, আমারটা সিঙ্গেল কেবল, আমি ডুয়েল কেবল নিয়ে আসছি। তো এই ধরনের সকল কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিও। ধন্যবাদ গ্যালাক্সি রাইডারকে।
শুরুতে আমি একটু দেখাই, আমার হাতে যে কুইক থ্রোটলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেটিসির ডাবল কেবল হচ্ছে লাইক R15, CBR, GSX, MT-15, XSR এই টাইপের বাইকগুলোতে এই ডাবল কেবলের কুইক থ্রোটল লাগবে। আর এই কুইক থ্রোটলের ক্ষেত্রে একটা যে মানে কমন প্রবলেম ধরা হয় সেটা হচ্ছে যে এই যে কেবলের ভিতরে একটা চিকন তার আছে, এই তারটা হচ্ছে ইনস্টল করার সময় এটা শর্ট হয়, এই জন্য এটা আলাদা কিনে নিতে হয়। এটা আমরা যদিও বলার পরও মেকানিকরা এটা মিস্টেক করে। তো এই কেবলটা এটা এক্সট্রা কিনে নেওয়ার লাগে, এটা সাইকেলের দোকানে 30 থেকে 40 টাকা নেবে এরকম নিয়ে এই কেবলটা কিনলেই জাস্ট এটা ইনস্টল করতে পারবে। এটা একটা গেল। এরপরে আরেকটা আছে কেটিসির সিঙ্গেল কেবল। এখন এটা হচ্ছে আপনাদের যে জিক্সার, পালসার মানে যেগুলো 4B যেই সব বাইকের থ্রোটল সিঙ্গেল কেবল সেই সব বাইকের জন্য এইটা কেটিসির। আর এইগুলো নিলে এই কেটিসির কুইক থ্রোটল নিলে অবশ্যই আপনাকে ডোমিনো সুইচ নেওয়া লাগবে। আমি সুইচটা আপনাদের দেখাই। যদি আপনারা কুইক থ্রোটল ইনস্টল করেন এই চাপাটা আপনাকে নেওয়া লাগবে। শুধু এটা না, যে কোনো একটা চাপা লাগাইলেও হবে, এটা জাস্ট আমরা নিয়ে আসি সেট হিসেবে। এখন আপনাকে যদি আপনি স্টক থ্রোটলটা খুলে ফেলান সেই ক্ষেত্রে আপনার চাপাটা সব খুলে আসে। আর এই চাপার সলিউশন হচ্ছে আমাদের এই ডোমিনো সুইচ। আর এরপরে সিঙ্গেল কেবলের আরেকটা আছে কম বাজেটের মধ্যে, যারা বলে যে ভাই আমার বাজেট কম, তাদের কম বাজেটের মধ্যে একটা প্যাকেজ আছে, এটা হচ্ছে ডোমিনোর। এটা ফুল প্যাকেজ। এই প্যাকেজ খুললে আমরা দেখতে পাবো হচ্ছে সিঙ্গেল কেবল কুইক থ্রোটল, এটা হচ্ছে প্লাস্টিক, আর কেটিসি হচ্ছে মেটাল। এটা কুইক থ্রোটল আর এটা চাপা, সাথে কেবল ইনক্লুডেড। এটা ফুল প্যাকেজের প্রাইস হচ্ছে 2000 টাকা। আর কেটিসির যেটা ডাবল কেবল এটাও 3500 টাকা, যেটা সিঙ্গেল কেবল এটাও 3500 টাকা। এইগুলোর হচ্ছে বিভিন্ন ধরনের কালার হয়, যেমন এটা রেড, গোল্ডেন, ব্ল্যাক, সিলভার, এটা 4টা কালার হয়, এটারও 4টা কালার হয়। সিঙ্গেলের 4টা কালার হয়, কিন্তু আমরা আপাতত স্টকে শুধু ব্ল্যাক কালারটা আনছি। তোমার চাপাটা ছাড়া কিন্তু লাগাইছে। হ্যাঁ, এখন আরেকটা বিভিন্ন ধরনের কাস্টমারের একটা কনফিউশন থাকে যে ভাই আমি চাপা ছাড়া ইনস্টল করতে পারবো কিনা। এটা বেশিরভাগ ডিপেন্ড করে আপনার মেকানিকের উপরে। যদি আপনার মেকানিক সেটা মড করে সেপারেটভাবে ইনস্টল করতে পারে তাহলে সেটা ভালো, আর যদি না পারে তাহলে আপনাকে এটা লাগাইতে হবে। যেমন কিছু কিছু বাইকে সেপারেট থাকে, যেমন XSR বা MT-15 এদের কিন্তু স্টক চাপা সেপারেট থাকে কুইক থ্রোটলের থেকে। এই জন্য সেই ক্ষেত্রে সেই সব বাইকে এই চাপা একদম নেসেসারি এরকম কোনো নাই, তারা শুধু চাইলে কুইক থ্রোটল ইনস্টল করতে পারবে। এই তো ডমিনোর যে হচ্ছে তোমার কুইক থ্রোটল বা হচ্ছে তোমার ইয়াটা আর কি সুইচটা, এগুলো তো তোমার হচ্ছে রেপ্লিকা, তাই না? হ্যাঁ, ডোমিনোরটা হচ্ছে রেপ্লিকা। ডোমিনোর কিন্তু অরিজিনালের প্রাইস অনেক, এটা 9 থেকে 10,000 এর মতো অ্যাপ্রক্সিমেটলি। রোডিওর ওরা হচ্ছে আগে বলে দেয় এটা যে রেপ্লিকা, এটা আসলে অরিজিনাল না, অনেকে অরিজিনাল বলে চালায় দেয়। আর ডোমিনোর হচ্ছে ডাবল কেবলও পাওয়া যায়, কিন্তু ডাবল কেবলে হচ্ছে শুধু আপনার এটা টোটালি সেপারেট থাকে, ডাবল কেবলে কোনো চাপা থাকে না, মানে সুইচ থাকে না। ডাবল কেবল যদি ডোমিনোর ডাবল কেবল নিতে চান সেটাও প্লাস্টিকের, এবং সেটার ম্যাটেরিয়াল প্লাস্টিক, এবং সেটার সাথে চাপা লাগবে। আর যদি আপনি সিঙ্গেল কেবল নিতে চান সেক্ষেত্রে চাপা ইনক্লুডেড, এটার সাথে এটা সেট একদম কাইন্ড অফ স্টকের মতো। আর এটা হচ্ছে পুরোটাই সেপারেট। তো এটা হচ্ছে ডমিনোর। তো এটা কিন্তু প্লাস্টিকের, আপনারা দেখতে পারতেছেন, এটা প্রাইসটাও কম। এইটা আবার অ্যালয়, এই যে সিঙ্গেল অ্যান্ড ডুয়েল দুইটা কিন্তু অ্যালয় টাইপ। তো এটা অনেক এটা টেকসই আর কি বলা যায় এটার থেকে, আমি প্লাস্টিকের থেকে। তো আমি এই জন্য আর কি সিঙ্গেল কেবল এই মেটালটা আর কি নিছি, অ্যালয়টা নিছি। তো এটা হচ্ছে সিঙ্গেল কেবল কুইক থ্রোটল, এটাকে ডুয়েল করা হয়েছে। এটা যদিও ডুয়েল করা পসিবল না। ফার্স্ট অফ অল এটা বলি, জিক্সার যেহেতু সিঙ্গেল কেবল কুইক থ্রোটল, এটা সিঙ্গেলই করা হবে। এটা হচ্ছে মেন কেবল, এন্ড এটা জাস্ট আ শো অফ, এন্ড এটা জাস্ট আ শো। कैसा लगा मेरा मजाक? বুদ্ধিমান একজন মেকানিক, সে আমাকে বলছে ভাই আপনি এটা লাগান, দেখতে জোস লাগবে। আসলে দেখতে জোস লাগে, যারা এমনি দেখে তাদের কাছে মাথার মধ্যে লাগে কি রে এটা ডুয়েল কেবল কোথা থেকে আসছে। তো এই কারণে এটা আমি এক্সট্রা লাগাই নিছি আর কি। কুইক থ্রোটল সেখানে জাস্ট হাফ ঘুরাইতে হয়। এখন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল কুইক থ্রোটল, এটা কিন্তু ভালোই ঘুরতেছে, মানে অ্যাটলিস্ট আপনার ডুয়েল কুইক থ্রোটলের থেকে একটু বেশি ঘুরতেছে আর কি। কিন্তু আপনার পারফরমেন্সটা কিন্তু সেম দিবে, মানে যে রেশিওটা একটু হালকা একটু ধরলেই যে আপনার RPMটা বেড়ে যাবে ওটা কিন্তু সেমই দিবে। তো আমাদের যে জিক্সারের যে স্টকটা থাকে সেটাতে হচ্ছে আপনি যদি টান মোড়ান বেশি, আরও বেশি কিন্তু যাবে। আমার স্টকেরটা দেখেন কতটা ঘুরাইতে হয়, মানে অনেক বেশি ঘুরাইতে হয়। এটা হইতেছে নর্মাল স্টক থ্রোটলের আর কি, মানে দেওয়ার পরও আরও থাকে কিন্তু, বাট এটা তো ওরকম নাই।
ঠিক আছে? তো এটা একটা অ্যাডভান্টেজ। যে টিপসটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখা যাবে আপনি যখন ইউজ করবেন এটা ওয়াশের পর এটা হয়তো একটু হার্ড হয়ে যেতে পারে, এটা একটু শক্ত হয়ে যেতে পারে মোড়াইতে। তখন করবেন কি, এই যে পয়েন্টটা যেটা আছে এটা জাস্ট খুলে দিলে এটার ভিতরে ছোট একটা নারিকেল তেলে যে 20-25 টাকা পড়বে, হ্যাঁ, হালকা এটার ভিতরে ঢুকাই দিবেন। এটা এই নাটটা খুলে এটার ভিতরে জাস্ট ঢুকাই দেবেন, ঢুকাই দিয়ে কিছুক্ষণ করে নেবেন, তাহলে দেখবেন আবার সেই আগের মতো হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়াশ করার পর যদি কখনো হয়, এটা নর্মালি হয় না, অনেক কম সংখ্যকই হয়। এখানে হচ্ছে আমার চাপা চেঞ্জ করতে হয় নাই, কারণ আমি এখানে হালকা একটু মডিফিকেশন করছি। এখান দিয়ে হচ্ছে একটা নিচের একটা ক্লিপ আছে, ওইটা খুলে এভাবে বসাইতে হয়েছে আমার। তো এতে কি হয়েছে, আমার হচ্ছে চাপাটা চেঞ্জ করা লাগে নেই, নর্মালি করা লাগে। আর আমার এখানে হালকা একটু বাইর হয়ে আছে, মানে ইটস আপনার এই একটু পর্যন্ত একটু করে একটু বের হয়ে আছে, বাট আপনার ইটস ইনাফ। কারণ হচ্ছে এটা তো অ্যালয় জিনিসটা, তো থ্রোটলটা তো অ্যালয়ের, তো এটাতে প্রবলেম হবে না। So if you like my video, please like, share and subscribe to my channel. Also you can add me in Facebook, Twitter, WhatsApp, all the links are in the description. Till then, Galaxy Raider signing off. Peace.